আড্ডা আজকে আলোচনা করব ডাব্লিউবিপি, কেপি, এসএসসি গ্রুপ সি ডি যে ভ্যাকেন্সি আসছে, মানে যে ফর্ম ফিল আপ 3 তারিখ থেকে আরম্ভ হবে, তার যে জিকের সমস্ত রকমের প্রশ্ন এক ভিডিওতে আলোচনা করে দেবো। ইউটিউবে প্রথম স্টাডি আড্ডা দিচ্ছে, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্চ না করে এই ভিডিওটা দেখুন। এই ভিডিও থেকেই আরামসে কমন পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন। প্রথম প্রশ্ন, আচ্ছা, ইতিহাস থেকে প্রায় কোশ্চেন আছে, প্রায় 200-র মতো কোশ্চেন আছে, 200। তো চলুন শুরু করি। হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন? হর্ষঙ্ক বংশের শেষ শাসক ছিলেন নাগদশক। এই গাড়িটা একটু চেঞ্জ করি, গাড়িটা ঠিকমতো যাচ্ছে না, লাল নেই। দেবনামপ্রিয় উপাধি কার? অশোক। কোন চোল শাসককে ভিক্টর অফ দ্য গঙ্গাস বলা হয়? দ্বিতীয় রাজেন্দ্র চোল। নেক্সট, প্রথম ফ্যাক্টরি আইন কে চালু করেন? লর্ড রিপন। হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে, মানে কবে থেকে? 606। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। নেক্সট, কুরু মহাজনপদের রাজধানী কোথায় বা নাম কি? তক্ষশিলা। নিম্নের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? বিন্দুসার নয়, কিন্তু বিম্বিসার। শিখ ধর্মের প্রবক্তা কে ছিলেন? গুরু নানক। গ্রন্থ সাহেব হচ্ছে তাদের কি? ধর্মগ্রন্থ, তাই তো, গ্রন্থ সাহেব। নেক্সট, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজি। অশোকের শিলালিপি কত সালে পাঠোদ্ধার হয়? 1837 সালে। তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করা হয়? 1920 সালে। আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1760 সালে। দ্য হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা? জেমস মিল। মগধের তৃতীয় রাজধানীর নাম কী ছিল? বৈশালী। কোন গুপ্ত শাসককে কবিরাজ বলা হয়? সমুদ্রগুপ্ত। হরপ্পা সভ্যতার সিলমোহর প্রধানত কোন ধাতুর ছিল? স্টিটাইট। কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়? 1798 থেকে 1799। কার আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়? ইলতুৎমিশ। নেক্সট, দ্য ব্রোকেন উইংস কার লেখা? সরোজিনী নাইডু। বাদশাহ খান নামে কে পরিচিত, বা বাদশাহ খান বা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফ্ফার খান। স্বরাজ শব্দটি কোন অধিবেশনে প্রথম ব্যবহৃত হয়? 1906 সালে কলকাতা অধিবেশনে। নেক্সট, কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? লর্ড ক্যানিং। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন? লালা লাজপত রায়। বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদ কোনটি? সমাচার দর্পণ, সাপ্তাহিক সংবাদপত্র। নেক্সট, সারা ভারত কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1836। দানশীলতার জন্য কাকে লাখ বক্স বলা হতো? কুতুবুদ্দিন আইবক। তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? 1761। নেক্সট, সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? লর্ড কর্নওয়ালিস। নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ডিরোজিও। জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? দ্বারকানাথ ঠাকুর। আমিনি কমিশন কবে গঠিত হয়? 1776। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ। নানাঘাট শিলালিপি থেকে কার কথা জানা যায়? প্রথম সাতকর্ণী। খাজুরাহ মন্দির কে নির্মাণ করেছিলেন? এটা কমেন্টে জানাবেন। সূর্য মন্দির কোথায় অবস্থিত? গয়া, কোণারক, খাজুরাহ, পুরী। কোণারক। ভারতের 4 কোণে 4টি মঠকে প্রতিষ্ঠা করেছিলেন? শঙ্করাচার্য। আয়ুর্বেদের সবচেয়ে বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? ধন্বন্তরী। ওমর শেখ মির্জার জ্যেষ্ঠ পুত্রর নাম কী ছিল? বাবর। নিম্নলিখিত কোন স্থানটি প্রাগৈতিহাসিক চিত্রকর্মের জন্য বিখ্যাত? ভীমবেটকা, মধ্যপ্রদেশে অবস্থিত। লোহার অনেক সভ্যতায় আনা হয়েছিল কি? হিট্টাইট্রা, মানে কারা এনেছিল? মানে হিট্টাইট্রা। ইমামগাঁও কোন সংস্কৃতির জন্য বিখ্যাত? জোড়োয়ে সংস্কৃতি। অপশন খ, জোড়োয়ে সংস্কৃতি। নিম্নলিখিত কোন মণ্ডল সম্পূর্ণরূপে বৈদিক দেবতা সোমের প্রতি নিবেদিত? নবম। নেক্সট, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সুক্তিমতি কার রাজধানী ছিল? চেদি। বৈশালীতে বিশ্বের প্রথম প্রজাতন্ত্র কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়? লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হতো? সমুদ্রগুপ্তকে। 8টি প্রজাতন্ত্র বংশের একটি সংঘ ছিল মহাজনপদ, যার নাম ভাজ্জি। নেক্সট, মধ্যযুগীয় ভারতে কোন মুসলিম শাসক প্রথমবারের মতো হোলি খেলেছিলেন? মোহাম্মদ বিন তুগলক যে জৈন সাধকের সাথে আলোচনা করেছিলেন তার নাম কি? জিনপ্রভা সুরি।
নাগালপুরা শহর কে নির্মাণ করেছিলেন? কৃষ্ণদেব রায়। এবার আসছি ভূগোলের প্রশ্ন। ভূগোলে প্রায় 150টা প্রশ্ন আছে, 150টা। নেক্সট, এন্নোর বন্দর কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। হিমাচল প্রদেশের রাজধানী কোনটি? সিমলা। বায়ুমণ্ডলে কোন স্তরকে ঘূর্ণমণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ার। ভারতের হাইটেক বন্দর কোনটি? নবসেবা বন্দর। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয়? মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কি? সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। রামবাম জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? দার্জিলিং। সম্প্রতি পশ্চিমবঙ্গের নিম্নের কোন পণ্যটি জিআই ট্যাগ পেয়েছে? ছানাবড়া। পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর। পশ্চিমবঙ্গের কোন জেলায় চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কস অবস্থিত? পশ্চিম বর্ধমান। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। নিম্নের কোন ক্রমটি সঠিক? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি। এটা হচ্ছে সঠিক, অপশন বি। ধনেখালি কোন শিল্পের জন্য বিখ্যাত? তাঁত শিল্প। নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? উত্তরাখণ্ড। চীন ভারতের কতগুলি রাজ্যের সঙ্গে তার সীমান্ত ভাগ করে? 5টা। মৃগনয়নিকা মহল কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। নেক্সট, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অক্টোবর, নভেম্বর। পাখির পায়ের মতো বদ্বীপ কোন নদীর মোহনায় দেখতে পাওয়া যায়? মিসিসিপি। নিম্নের কোনটি মধ্যপ্রদেশের স্বীকৃত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? উজ্জয়িনী মহাকালেশ্বর এটা এখনও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়। নেক্সট, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে। এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে? অন্ধ্রপ্রদেশকে। ভারতের ইলেকট্রনিক শহর কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। নেক্সট, কেন্দ্রীয় রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কটক, উড়িষ্যা। ভেদঠাঙ্গাল পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? ভরতপুর, রাজস্থান। গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। নিম্নের কোন তারিখটিকে বা দিনটিকে জলবিষুব বলা হয়? 23শে সেপ্টেম্বর। নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। ভারতের কোন রাজ্যে রসুন উৎপন্নতে প্রথম স্থান অধিকার করে? মধ্যপ্রদেশ। দেওমালি পর্বত কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমানা রয়েছে? ঝাড়খণ্ড। ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? দামোদর। হাজারিবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। কেরালার উপকূলভাগ কী নামে পরিচিত? মালাবার উপকূলভাগ। এবার বিজ্ঞানের কিছু প্রশ্ন আছে এরপর। নেক্সট, প্লবতা সূত্র কে আবিষ্কার করেছিলেন? আর্কিমিডিস। অতি উচ্চ তাপমাত্রার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? পাইরোমিটার। আলসার রোগ কোন শরীর আক্রান্ত কোন অঙ্গটাকে আক্রান্ত করে? পাকস্থলীকে। নেক্সট, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? এটা জানাবেন। কার্য বা শক্তির একক কি? জুল। ফুসফুসের আবরণীকে কি বলা হয়? প্লুরা। মাকড়সার রেচনাঙ্গের নাম কি? কক্সাল গ্রন্থি। রিকেট কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। অ্যান্টি রিকেট ভিটামিন বলা হয় সেই জন্য। রক্তের গ্রুপে সার্বজনীন গ্রাহক কাকে বলা হয়? AB পজিটিভ। আর ওকে বলা হয় সার্বিক দাতা। আর ABকে বলা হয় সার্বিক গ্রহীতা। নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্র নীতি দ্বারা রকেট উৎক্ষেপণ করা হয় কোনটা? নিউটনের তৃতীয় গতিসূত্র। ডিএনএতে কোন নাইট্রোজেন বেস থাকে না? ইউরেসিল থাকে না। ডিএনএর দ্বিতন্ত্রীয় আবিষ্কার কে করেছিলেন? ওয়াটসন ও ক্রিক। নেক্সট, পোড়াচুনের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। প্যারেমেসিয়ামের গমনাঙ্গের নাম কি? সিলিয়া। চুনাপাথরের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত থাকে? যকৃতে। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 92। প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। নেক্সট, মার্কিউরাসের যোজ্যতা কত? 1। পেশির আবরণীকে কি বলা হয়? সার্কোলেমা। এটা খুব ইম্পর্টেন্ট, সার্কোলেমা। মেনিনজেসিস হচ্ছে কোথায়? মেনিনজেসিস হচ্ছে মস্তিষ্কের আবরণী। প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ, যার একক হচ্ছে নিউরন। নেক্সট, মোট মৌলিক পদার্থের সংখ্যা কটি? 118টি। শেষ আবিষ্কৃত মৌলের নাম মাইট্রেরেনিয়াম। লেজার রশ্মিকে আবিষ্কার করেন মাইম্যান। BCG টিকা মূলত কোন রোগের জন্য দেওয়া হয়? যক্ষা। বাতাসে কোন গ্যাসের উপস্থিতি পিতল বিবর্ণ হয়? হাইড্রোজেন সালফাইড। অক্সিজেনের যোজ্যতা কত? 2। কী খায় যোজ্যতা? অক্সিজেনের হচ্ছে 8, 2 6, তো এটা +2 করে দেয়, -2 করে দেয়, এর মানে দুটো আবার নিতে হয় কারো কাছ থেকে, তো সেই জন্য যোজ্যতা 2। যে নেয় সে হচ্ছে আমি কি করি, যে দান করে তার কাছে থাকে বেশি বলি দান করে। যেমন আমি বলছি সোডিয়াম, সোডিয়াম
এটা কীভাবে করা হয়, সোডিয়াম 2 8 1, এ কী করে, এ একটা ছেড়ে দিয়ে এ ছেড়ে দেয়, মানে দান করে দেয়, তার মানে কি যে দান করে তার কাছে বেশি থাকে বলেই দান করে, সে দানই, তাহলে Na প্লাস। আর অক্সিজেন নেয় কি, অক্সিজেন 2 6, তো দুটো নিয়ে নেয় Na মাইনাস। আমি এটা উদাহরণ দিয়ে বোঝালাম, Na আর O এটা আমি উদাহরণ দিয়ে জাস্ট বোঝালাম। নিউটনের কোন গতিসূত্রে ভরবেগের ধর্ম সম্পর্কে জানা যায়, দ্বিতীয় গতিসূত্র। নেক্সট, কোন ভিটামিন মানবদের খুব সহজে সংশ্লেষিত হয়, অপশনটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়, কোন গ্যাসের চাপে, কার্বন ডাইঅক্সাইড। সালোক সংশ্লেষে সবচেয়ে বেশি হয় কোন আলোতে, লাল আলোতে। নেক্সট, ক্লোরিনের কয়টি আইসোটোপ আছে, দুটো, 35 আর 37। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়, সালফিউরিক অ্যাসিড। ঘনত্বের এসআই একক কি, কিলোগ্রাম ঘনমিটার। নেক্সট, জিপসাম কোন ধাতুর আক্ষরিক, ক্যালসিয়াম। ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি, ফলিক অ্যাসিড। কত ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান একই হয়, -40 ডিগ্রি সেলসিয়াস, সরি -40 ডিগ্রি সেলসিয়াসও বলবো না, ফারেনহাইট বলবো না, এই উষ্ণতাটাই সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান একই হয়। নেক্সট, মেনিনজেসিস আবরণটি কি, এটা হবে ত্রিস্তরীয়। মস্তিষ্কের ভিতরের দিকে আবরণটির নাম কি, পায়ামেটার। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, 10 জোড়া। মানুষের করটীয় স্নায়ুর সংখ্যা কত, 12 জোড়া। অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে, ঘ্রাণ। প্রতিবর্তিত ক্রিয়া সম্পন্ন হয় কিসের জন্য, সূচনাকাণ্ডের নির্দেশে। নেক্সট, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। শিশুদের হাঁটতে শেখা, এটা কী ধরনের পরিবর্তিত করে, এটা অবশ্যই আমি এটা হচ্ছে অভ্যাসগত হয়ে যাবে, অভ্যাসগত, কারণ এটা প্রতিদিন অভ্যাস করি বলে এটা হচ্ছে অভ্যাসগত পরিবর্তিত ক্রিয়া। ত্বকের বহিরাবরণীটির নাম কি, এপিডার্মিস। অপটিক স্নায়ু এক প্রকারের সংজ্ঞাবাহ স্নায়ু। গুরু মস্তিষ্কের বাইরে থাকে ধূসর বস্তু। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, CSF যেটা, এটা কি, ক্ষারীয়। এটা মস্তিষ্কে এক ধরনের তরল থাকে যেটাকে বলছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। নেক্সট, কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে, ACTH। ACTH এর বেশি ক্ষরণে কী রোগ হয়, কুরসিং বর্ণিত রোগ হয়। IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, কোন উদ্ভিদের রাসায়নিক নাম, এটা হবে অক্সিন। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে কে, জিব্রেলিন। পিটুইটারি গ্রন্থি হলো অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি, কোনোটাই নয়, এটা হবে অন্তঃক্ষরা গ্রন্থি। শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। থাইরক্সিনের গঠনগত উপাদান কি, আয়োডিন। গলগণ্ড রোগ হয়। জাইগানাটিজম কোন হরমোনের অধিক ক্ষরণজনিত ফল, STH বা GTH, যেটাকে STH বা গ্রোথ হরমোন, GTH নয়, এটা গ্রোনাডোট্রপিক হরমোন বা STH বা GH। কোন অনাল গ্রন্থিকে বলে মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি। আর পিনিয়াল গ্রন্থিকে বলা হয় অ্যালার্ম ক্লক। নিচের কোন কোষের ক্ষেত্রে একটু অঙ্গাণু নয়, এটা ক্লোরোফিল। কোনটা কোষীয় অঙ্গাণু নয়, এটা কোষীয় অঙ্গাণু নয়, ক্লোরোফিল একটা রঞ্জক। কোষের শক্তিকর হলো মাইটোকন্ড্রিয়া। সেন্ট্রোজোম থাকে উদ্ভিদ প্রাণী কোষে, আর মানে এটা বেমতন্তু গঠনে সহায়তা করে। আর সেন্ট্রোজোম অর্থাৎ উদ্ভিদ কোষে কোনটা সাহায্য করে, ভ্যাকুয়াল যে অপশান থাকে সেগুলো। নেক্সট, আত্মঘাতী থলি কি, লাইসোজোম। কোষ প্রাচীরের মধ্যচ্ছদা তৈরি হয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্যাকটেট নিয়ে। পর্দাবিহীন কোষ অঙ্গাণু কোনটা, সেন্ট্রোজোমে কোনো পর্দা থাকে না। নেক্সট, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর মুখ্য উপাদান সেলুলোজ। কে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যা করেছেন, অপশানগুলো আপনার কমেন্টে জানাবেন। কমেন্ট প্লিজ, এটা কমেন্ট। কিছু প্রশ্ন আপনাদের জন্য রেখে দিচ্ছি, কমেন্টে জানাবেন। কাদের সাইটোপ্লাজমে বৃহৎ কোষ গহ্বর থাকে, বৃহৎ কোষ গহ্বর কাদের থাকে, এটা উদ্ভিদদের কোষ গহ্বর বড় হয়। প্রতিটি বৃক্ষে কত নেফ্রন থাকে, প্রায় 10 লক্ষ। এখানে অপশান অনুযায়ী 10 লক্ষ হবে, কিন্তু 10 লক্ষ নয়, প্রায় 10 লক্ষ। বৃক্ষের একক কি, নেফ্রন। নিচের কোনটির জন্য মূত্রের রং হালকা হলুদ হয়, ইউরোক্রোম। নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি জলে দ্রবণীয়, তাহলে এটা সি। নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত, ভিটামিন ডি, অপশন ডি। কোন ভিটামিনের অভাবে রক্তচঞ্চল ব্যাহত হয়, ভিটামিন কে। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, ভিটামিন এ। বংশগতিবিদ্যার জনককে, গ্রেগার জোহান মেন্ডেল। মোটর গাছের উপর তিনি পরীক্ষা করেছিলেন। বংশগতির একক হচ্ছে কি, জিন থাকে ক্রোমোজোম থাকে ডিএনএতে। নেক্সট, বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন কে, গ্রেগার জোহান মেন্ডেল। একটি বিশুদ্ধ লম্বা
মটর গাছের জিনোটাইপ কী কী? বিশুদ্ধ লোম্বা বলে যে টিটি, শঙ্কর লোম্বা বললে হয়তো এই টিটি, আর এই টিটি হচ্ছে কি একদম বিশুদ্ধ বেটে। অপশন বি। মেন্ডেলের দ্বিসংকর জননে F1 জনুতে ফিনোটাইপের অনুপাত কত? 1:2:1। নেক্সট, অটোজোম বাহিত রোগ কোনটি? অটোজোম বাহিত রোগ কোনটি? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে? লোকাস। মেন্ডেলের দ্বিসংকর জননে জিনোটাইপের অনুপাত কত? 1:2:1। সরি, এখানে ফিনোটাইপ বলেছে, তো এখানে ফিনোটাইপ আমি দেখিনি, এটা ফিনোটাইপ হবে 9:3:1। সরি, 9:3:1, এটা ফিনোটাইপ বলেছে। নেক্সট, মানবদের বৃদ্ধিকে কটি পর্যায়ে ভাগ করা হয়? 5টি। মানবদের বৃদ্ধিকে 5টি পর্যায়ে ভাগ করা হয়। জোর কলম পদ্ধতিতে যে গাছের অংশটি জোড়া লাগানো হয় সেটা হচ্ছে সিয়ন। কোন পাতা থেকে উদ্ভিদ জন্মায়? পাথরকুচি, এটা পত্রজ মুকুল দেখা যায়। নেক্সট, খণ্ডীভবনের দ্বারা জনন হয় কোন কার? খণ্ডীভবনের দ্বারা জানাবেন, খণ্ডীভবন। নেক্সট, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কী বলে? আপেক্ষিক তাপ। কোনো বস্তুর দ্বারা গৃহীত তাপ নির্ভর করে বস্তুর উপাদান, বস্তুর উষ্ণতা বৃদ্ধি সবগুলোর উপর। এসআই পদ্ধতিতে তাপের একক কি? জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কী দিয়ে? ডেসিবেল, মানে এককটা কী চাইছে? বাতাসের আর্দ্রতা বাড়লে বেগ কেমন হবে? বাতাসের আর্দ্রতা বাড়লে বেগও বাড়বে, শব্দের বেগ। নেক্সট, কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততম চলে? বর্ষাকাল। আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন? কারণ আলোর গতি শব্দের থেকে বেশি। 20,000 হার্জের বেশি কম্পাঙ্ক শুনতে পায় কোন প্রাণী? কুকুর। 35,000 শুনতে পায়, 35,000 হার্জ, 35K হার্জ। নেক্সট, সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো রূপা। বাড়ির বৈদ্যুতিক লাইন কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে। কারণ একটা একটা করে সুইচ দেবে তবে জ্বলে, ঠিক আছে? যদি একসঙ্গে জ্বালা হতো তাহলে একটা খারাপ হলে পুরোটাই খারাপ হয়ে যেত। স্থির তড়িৎ সূত্রের প্রবক্তা কে? কুলম্ব। কুলম্বীয় বল হলো আকর্ষণ বা বিকর্ষণ বল। একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে মিথেন প্রস্তুত করেন বার্থোলেট। CH4, মিথেনের নাম হচ্ছে CH4। 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 8। অ্যালকেন বলেছে, ঠিক আছে? CN এর সংকেত হচ্ছে H2N+2। 3টি কার্বন পরমাণু, তাহলে CN মানে 3, 3 দুগুণে 6, এই যে 2N, 3 দুগুণে 6 + 2, তাহলে H8, ঠিক আছে? এইটা হচ্ছে তার সূত্র, এটা হচ্ছে তার অ্যালকেনের সূত্র। পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। অ্যামোনিয়াম সাইনেটকে উত্তপ্ত করে ইউরিয়া উৎপন্ন করা হয়। ঝালাইয়ের কাজে যে জৈব গ্যাস ব্যবহার করা সেটা হচ্ছে অক্সিঅ্যাসিটিলিনের শিখা। সরলতম বদ্ধ শৃঙ্খল যৌগ কোনটি? এটা হবে বেনজিন। আলকাতরার মধ্যে বেনজিনের উপস্থিতি কে প্রমাণ করেন? হফম্যান। পিভিসি এর মনোমারের নাম কি? ভিনাইল ক্লোরাইড। মনোমার, এটা হচ্ছে পলিমার। পলি মানে অনেক, আর মনোমার মানে একটা, তাহলে পিভিসি পলি মানে অনেকগুলো ভিনাইল ক্লোরাইড নিয়ে পিভিসি তৈরি হয়। নেক্সট, এবার ভারতীয় সংবিধান থেকে কিছু প্রশ্ন করব। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এটাকে একটু শেয়ার করে দেবেন। নেক্সট, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন করতে পারবে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে। নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়মমাফিক হচ্ছে কিনা তা দেখে কে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কে রাজ্যসভা ও লোকসভা যৌথ অধিবেশন আহ্বান করেন? রাষ্ট্রপতি। কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দান করে যে ভারতীয় সংবিধান মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না? এটা কোন মামলা? মিনার্ভা অয়েল মিল। লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হবে? 10%। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পাস করা হয়? 112। সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় বয়স 35 বছর, ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণেই অপসারণ করা যেতে পারে: রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য, সংবিধান বিরোধী কার্যের জন্য। তার ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কে? MP বা MLA-রা। ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের প্রধান, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্র সরকারের উভয় প্রধান। অপশান ডি। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজের হাতে লেখা পদত্যাগপত্র জমা করেন? এটা হবে কার কাছে? উপরাষ্ট্রপতির কাছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে
পারে, রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। ভারতের সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত? 370। এই কোশ্চেনটা ভুল, কোশ্চেনটা ভুল। পুরো টার্ম শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমনভাবে পদচ্যুত করা হয়? প্রধান বিচারপতির দ্বারা। এটা আপনারা এটা জানাবেন, এটা আমি বলছি। নেক্সট, কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলে কে তাকে ক্ষমা করতে পারেন? রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন সম্প্রদায়ের 2জন প্রতিনিধিকে মনোনীত করতে পারেন? অ্যাংলো ইন্ডিয়ান। নেক্সট, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? রাধাকৃষ্ণন। ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন লোকসভা রাজ্যসভার সদস্যগণ। ভারতের সাংবিধানিক ব্যবস্থায় পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পর কার স্থান? উপরাষ্ট্রপতি। নেক্সট, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। উপরাষ্ট্রপতিকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে অপসারণ করতে পারেন কে? কে অপসারণ করতে পারে? রাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির পদচ্যুত প্রস্তাব উপস্থাপন করা যায়? কমেন্টে জানাবেন। নেক্সট, যদি ভারতের উপরাষ্ট্রপতি তার টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান তাহলে তার পদত্যাগ পত্রটি গ্রহণ কার কাছে পাঠাবে? রাষ্ট্রপতির কাছে। ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম প্রয়োজনীয় বয়স 35 বছর। ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে উপরোক্ত সবকটি সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে? ভুল অপশানটা, এই কোশ্চেনটাই ভুল। নেক্সট, কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মে রায়দান করেন যে সংসদ ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারে না? কোন মামলা? কেশবানন্দের ভারতীয় মামলা। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি স্বয়ং। বিধান পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না কারা? 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ক্ষুদ্র শিল্পের মালিকগণ। রাষ্ট্রপতি নির্বাচনে আইনসভার কোন কক্ষের কোনো ভূমিকা থাকে না? বিধান পরিষদ। বিধান পরিষদের টার্ম কত বছর? 6 বছর। বিধান পরিষদ ভারতের 6টা রাজ্যের অঙ্গ, সেটা হচ্ছে ওটা বিহার, কর্ণাটক, ইউপি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। নেক্সট, বিধান পরিষদের সভাপতি কার দ্বারা? বিধান পরিষদের সদস্যদের দ্বারা। রাজ্য আইনসভার সদস্যগণ অংশগ্রহণ করতে পারেন এওসি মানে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে এবং বিধান পরিষদের সর্বোচ্চ নির্বাচনে। রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা 100 এবং 400-র মধ্যে। নেক্সট, এখানে দিয়েছি কার কত সদস্য সংখ্যা দেখে নেবেন, যে কেরালা কত, গোয়া কত, এগুলো সব একটু। ভারতীয় অর্থনীতি থেকে কিছু প্রশ্ন আছে। জাতীয় আয়ের দিক থেকে কার্যকলাপের স্তরের প্রধান নির্ধারক হিসেবে নিম্নলিখিত কোনটিকে বিবেচনা করা হয়? বাস্তবিত বিনিয়োগ। বাস্তবিত বিনিয়োগ বলতে একটি বিনিয়োগকে বোঝায় যার ফলে কোনো পণ্য বা পরিবেশের বিক্রয়, স্থানান্তর, পুনর্গঠন হয়। সদস্য দেশগুলির অর্থ প্রদানে ভারসাম্য সমস্যা সমাধানে নিচের কোনটি সহায়তা করে? আন্তর্জাতিক উন্নয়ন তহবিল। এখানে দিয়ে দিয়েছি একটু IDF। নেক্সট, যখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রবণতা থাকে তখন ব্যাংক পণ্যের মূল্য নির্ধারণ প্রবণতা কেমন হবে? ক্রমবর্ধমান প্রবণতা। মুদ্রাস্ফীতির সময় পণ্য এবং পরিষেবার দাম বেড়ে যায়। ভারতের চিটফান্ডগুলি ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এসি বলে চিটফান্ড ব্যবসায়গুলি কেবলমাত্র সংশ্লিষ্ট রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় চিটফান্ড। দেশের আর্থিক জরুরি অবস্থাকে ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। ভারতীয় কেন্দ্রীয় মুদ্রানীতি কর্তৃপক্ষকে আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়। 1935 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1937 সালে চলে যায় মুম্বাইয়ে। 1937-এ মুম্বাই চলে যায় আর 1949 সালে জাতীয়করণ হয়। ব্যাংক ঋণের সম্প্রসারণ নিয়ন্ত্রণের ক্ষমতা কার? আরবিআই। রেপো রেট বলতে কী বোঝা হয়? রেপো রেট বলতে হচ্ছে সরকারি সিকিউরিটির পরিবর্তে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে ঋণ দেয়, বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে হারে ঋণ দেয়। এবার অপশন দিয়েছে কি? শুধু 1, 2, দুটোই, কোনোটাই নয়। অপশন এ, মানে এখানে এ হবে। ভারতীয় কেন্দ্রীয় বাজেট কে এবং সংসদের কোন কক্ষে উপস্থাপন করা হয়? ভারতের অর্থমন্ত্রী লোকসভাতে, ভারতের প্রধানমন্ত্রী রাজ্যসভাতে, মন্ত্রিপরিষদ লোকসভা এবং রাজ্যসভা উভয়ই, এবং ভারতের রাষ্ট্রপতি। কে করেন এটা? ভারতের অর্থমন্ত্রী। অপশন এ। নিম্নলিখিতের মধ্যে কে সর্বাধিক সংখ্যক কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছেন? পি চিদম্বরম আর কে সানমুনাক চেট্টি, প্রণব মুখার্জি, মোরারজি দেশাই। স্বাধীন ভারতের প্রথম অন্তকালীন বাজেট কে প্রকাশ করেন? আর কে সানমুখম চেট্টি। ভারতের জিডিপিতে কোন খাতের অবদান সবথেকে বেশি? পরিষেবা, 50%-এরও বেশি। নেক্সট, ভারতের প্রকল্পিত অর্থনীতির ভিত্তি হলো এটা জানাবেন।
সহজ কোয়েশ্চেন কমেন্টে জানিয়ে দেবেন। ভারতের অর্থনৈতিক উদারীকরণ হয়েছিল কবে? শিল্প লাইসেন্সিং নীতিতে। ভারতে কৃষি আয় গণনা হয় আউটপুট পদ্ধতিতে। নেক্সট, ভারতীয় অর্থনীতির জন্য হিন্দু বৃদ্ধির হার শব্দটি কে প্রবর্তন করেন? রাজকৃষ্ণ। ফ্যাক্টর খরচে জিডিপি হলো জিডিপি বাদে পরোক্ষ কর এবং ভর্তুকি। ভারতীয় আয়কে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায় দেশের মোট জনসংখ্যা। নিচের কোনটি উন্নয়ন ব্যয়? সেচ ব্যয়। মোট দেশজ উৎপাদনের জিডিপির মান হিসেবে সংজ্ঞায়িত করা হয় কি? একটি বছরে একটি অর্থনীতিতে উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবা। অপচয় ব্যয় সমান দেশের মোট জাতীয় উৎপাদন মাইনাস মোট জাতীয় উৎপাদন, এটা করলেই হবে। নিচের কোনটি জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি নয়? বিনিয়োগ পদ্ধতি। একটি দেশের নেট জাতীয় উৎপন্ন অর্থাৎ এনএনপি হলো জিএনপি বিয়োগ অপচয় ব্যয়। ভারতীয় জাতীয় আয় নির্ভর করে পণ্য এবং পরিষেবা উৎপন্নের উপর। নেক্সট, নিচের কোনটি একটি দেশের অর্থনীতির অবস্থার একটি প্রধান সূচক? জিডিপি বৃদ্ধির হার। নিচের কোনটি পরিষেবা খাতের অংশ বলা যেতে পারে? ব্যাংকিং। অনেক সময় আমরা আর্থিক সংবাদপত্রে জিডিপি শব্দটি পড়ি, এর পূর্ণরূপ কী? মোট দেশজ উৎপন্ন। জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রটি মোট জাতীয় উৎপাদনে সবচেয়ে বেশি অবদান রাখে? টার্সিয়ারি সেক্টর। ভারতে জাতীয় আয়ের প্রাক্কলন প্রস্তুত করা হয় কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। নিচের কোনটি অর্থনৈতিক ও ওভারহেডের উদাহরণ নয়? কয়লা খনি। নেক্সট, একটি দেশে জাতীয় আয় হলো ফ্যাক্টর আয়ের মোট যোগফল। একটি উন্মুক্ত অর্থনীতির জাতীয় আয়, যেখানে সি খরচ, আয় বিনিয়োগ, জি সরকারি ব্যয়, এক্স মোট রপ্তানি, এম আমদানি। এটা কোনটা হবে? ওয়াই সমান এটা, অপশন সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ লার্জেস্ট প্রডিউসার অফ ফুড গেইনস ইন দ্য ওয়ার্ল্ড? এটা চাইনা, মানে কে বেশি খাদ্য উৎপন্ন করে? ডিয়ার মানি থেকে এটা কী বোঝায়? উচ্চ সুদের হার। শ্রমবিভাজন উন্নতিত হয় নিখুঁত বাজার, অপশন ডি। নেক্সট, নিম্নলিখিত কোন প্যানেল কর সংস্থা পরীক্ষা এবং পরামর্শ দিয়েছে? চেলিয়া কমিটি। অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য কী ছিল? যে শিক্ষাগতভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া। 20 দফা কর্মসূচি কে চালু করেছিলেন? ইন্দিরা গান্ধী। নেক্সট, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে রোলিং প্ল্যানের কৌশল গৃহীত হয়েছিল মোরারজি দেশাই। ভারতের রাজ্য সরকারের রাজস্ব প্রধান উৎস কী? বিক্রয় কর। 2015 সালে নিরক্ষরদের মধ্যে ড্যাশ জন ছিল তামিলনাড়ু থেকে আসা অভিবাসী? 7%, অপশন খ। কোন খাতটি পেশাগত প্যাটার্নের অন্তর্ভুক্ত নয়? বেসরকারি খাত। খাতগুলিকে সরকারি ও বেসরকারি খাতে শ্রেণীবদ্ধ করা হয়েছে যার ভিত্তিতে সেটা কি? উদ্যোগের মালিকানা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আপনাদের কোন সাবজেক্টের ভিডিও লাগবে সেটা কমেন্টে জানাবেন, যে কার পিওয়াইকি করাতে হবে না কার ম্যারাথন করাতে হবে দেখাবেন। আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার অনেক স্টুডেন্টদের কাছে কিন্তু এই ইনফরমেটিভ যে ভিডিও অর্থাৎ সমস্ত সাবজেক্ট এক জায়গায় যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করিয়ে দেওয়া হলো। থ্যাংক ইউ।